রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের মধ্যে ধইরা একটা নাড়া দিছে, জোরে একটা নাড়া দিছে। এই নাড়া দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলা আরো বেশি কইরা চইরা জমিনের মধ্যে পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো আবু যর, দেখো না, এই গাছ থেকে যেমন ভাবে পাতাগুলা জয়রা জয়রা জমিনের মধ্যে পড়ে, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে ইখলাসের সাথে, তার জীবনের গুনাহগুলা জয়রা জয়রা তার জীবন থেকে পড়িয়া যায়। কোরআনে কারীমের মধ্যে ৬,৬63টা কোরআনের আয়াত প্রসিদ্ধ। কোন বর্ণনা মতে ৬,৩৫৬, এটাই সঠিক। এই সমস্ত আয়াতে কারিমার মধ্যে 500 আয়াতকে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য হুকুম আহকাম বর্ণনা করেছেন 500 আয়াতে। এই 500 আয়াত ছাড়া বাকি যত আয়াত আছে, সব আয়াতের মধ্যে বান্দাদের জন্য কখনো নসিহা, কখনো গল্প, কিচ্ছা কাহিনী দ্বারা আল্লাহ কোরআনকে সাজিয়েছে। এই 500 আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি আয়াত আল্লাহ তাআলা যে হুকুমের ব্যাপারে বর্ণনা করছেন, এটা হচ্ছে মুমিন বান্দার জন্য 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় আয়াতে কারিমা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সমস্ত আয়াতে কারিমা দ্বারা রব্বে কারীম আল্লাহ তাআলা নামাজকে ফরজিয়ত হিসাবে সাব্যস্ত করেছেন। প্রত্যেকটা মুমিন বান্দা যখন কালিমা গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহ বিশ্বাস স্থাপন করেছে, এই প্রত্যেকটা মুমিন বান্দার জন্য ইসলাম আনয়ন করতে হবে, ইসলাম মানতে হবে। এই ইসলামের মধ্যে একটা ইসলাম হচ্ছে নামাজ কায়েম। এই নামাজ আদায় করতে হবে। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, বান্দা নামাজ আদায় করো, 5 ওয়াক্তের নামাজ আদায়। এমন ভাবে অসংখ্য গণিত জায়গায় রব্বে কারীম নামাজ আদায়ের কথা, নামাজ প্রতিষ্ঠার কথা রব্বে কারীম আল্লাহ তাআলা বলেছেন। এজন্য প্রত্যেকটা মুমিন বান্দার জন্য 5 ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো, ধনী গরিব সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য ফরজ। নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইরা দেয়, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইচ্ছাকৃত নামাজ আদায় ছাড়ার কারণে, না করার কারণে, ফাকাদ কাফারা, সে আল্লাহর সঙ্গে কুফরি করেছে। নামাজ না পড়লে কুফরির সাথে সামঞ্জস্য করছে, আল্লাহর নাফরমান সে বান্দা। আর 5 ওয়াক্তের নামাজ যে আল্লাহ তাআলার বান্দা আদায় করবে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 5 ওয়াক্তের নামাজ আদায় করার কারণে
তার জীবনের সব গুনাহ ঝইরা ঝইরা জমিনে পড়ে আছে। নামাজ পড়তে হবে। কোরআনে কারীমের মধ্যে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাহ তরাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, নামাজ পড়ো তরাফাইন নাহার, দিনের দুই অংশে, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাত্রের এক অংশে তোমরা নামাজ আদায় করো। এখানে বন্টন করছে। মোট কথা এর ভিতরে 5 ওয়াক্তের নামাজের কথা রব্বে কারীম আল্লাহ বলছেন। 5 ওয়াক্তের নামাজ, এই নামাজ তোমরা আদায়, নামাজ আদায় করলে কি হবে? রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, নামাজ আদায় করলে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজ আদায় করলে আল্লাহ বলেন তারা আমল নামায় নেক হবে। তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে মাফ কইরা রব্বে কারীম আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবে। নামাজ আদায় করছে, নামাজ আদায় করলে তার জীবনের কোনো গুনাহ থাকে না, এই গুনাহগুলা নেক দ্বারা পরিবর্তন হয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের দিন সকালবেলা ঘর থেকে বের হইছেন। ঘর থেকে বের হইয়া রাস্তার মধ্যে দেখে একটা গাছ থেকে পাতাগুলা জমিনের মধ্যে জোরে জোরে পড়তেছে। পাতাগুলা জমিনের মধ্যে পড়ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের মধ্যে ধইরা একটা নাড়া দিছে, জোরে একটা নাড়া দিছে। এই নাড়া দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলা আরো বেশি কইরা জইরা জমিনের মধ্যে পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো আবু যর, দেখো না এই গাছ থেকে যেমন ভাবে পাতাগুলা জয়রা জয়রা জমিনের মধ্যে পড়ি, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে ইখলাসের সাথে, তার জীবনের গুনাহগুলা জয়রা জয়রা তার জীবন থেকে পড়িয়া যায়। নামাজের গুনাহ আপনার আমার জীবনে গুনাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসের মধ্যে বৈশা সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, কারো বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে, এই ঝর্ণার মধ্যে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলে, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ, কেউ যদি তার জীবনে প্রত্যেকটা দিন 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলেই তার জীবনের কোনো গুনাহ থাকে না, ধয়া ময়চা পরিষ্কার হয়ে যায়। নামাজ তার জীবনের গুনাহমুক্ত, তার জীবনকে পরিশুদ্ধ করে নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বলেন নামাজ হইল দিনের খুঁটি, দিনের খুঁটি। যে কোনো ক্ষেত্রে যদি খুঁটি না থাকে, একটা প্রাসাদের মধ্যে খুঁটি ভেঙে গেলে প্রাসাদের দুর্বল হয়ে যায়। নামাজ হলো দিনের খুঁটি। নামাজ না থাকলে বান্দার কাছে দিন থাকে না। নামাজ না থাকলে তার কাছে দিন থাকে। সুতরাং প্রত্যেকটা দিনদার মুসলমান ব্যক্তির জন্য 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এই নামাজ যদি আদায় না করে তার কাছে দিন থাকবে না। আর দিন না থাকলে সে মরণের পরে জান্নাতের আশা করা যায়। হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাশরের ময়দানে প্রত্যেকটা বান্দার জীবনের হিসাব নেওয়া হবে। আর হিসাবের মধ্যে সর্বপ্রথম বান্দার জীবনের নামাজের হিসাব আল্লাহ নেবে। হাশরের ময়দানে প্রত্যেকটা বান্দার জীবনের সর্বপ্রথম নামাজের হিসাব। আপনার আমার জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ ছুঁইটা গেছে, জীবনে পড়ি নাই। আপনার আমার জীবনে কত ওয়াক্ত নামাজ পড়লাম, শুদ্ধভাবে আদায় না করার কারণে নামাজ পড়াও বেনামাজির মতো। কত জীবন গেছে, কত দিন গেছে, যে দিনগুলোর মধ্যে নামাজ নাই। রব্বে কারিম আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম আমার ইবাদতের মধ্য থেকে নামাজ নামক ফরজ একটা ইবাদত দিয়েছিলাম, তুমি হিসাব দাও নামাজগুলা কেমনে আদায় করছো, কত ওয়াক্ত পড়ছো আর কত ওয়াক্ত পড়ো নাই। আপনার আমার মতো গুনাহগার বান্দার যদি আল্লাহ কবুল না করে, হিসাব দেওয়ার ক্ষমতা নাই। হাশরের ময়দানে হিসাব দিতে পারবে। মুহতারাম হাজিরিন, এই নামাজ প্রত্যেকটা বান্দার জন্য আদায় করার ইচ্ছা। একজন মুমিন বান্দা 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেন। বলেন সুবহান। 5 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি আদায়, 1 নম্বর তার জীবনের অভাব অনটন দূরীভূত কইরা দেয়। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির অভাব অনটন থাকতে পারে না। বলে 5 ওয়াক্ত নামাজ দিয়ে পড়তেছি, অভাব অনটন দিয়ে যায় না, আমার দিয়ে শুধু অভাব, টাকা পাই না, চলতে পারি না, কষ্ট আর কষ্ট। বোঝা গেছে সঠিকভাবে তার নামাজ আদায় হইতেছে না। যে ব্যক্তি রাসূলের কথা মিথ্যা হইতে পারে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে যে আল্লাহ তাআলার বান্দা আদায় করবে, আল্লাহ রাসূল বলে তার জীবনে কোনো অভাব থাকবে না। যদিও সাময়িক কষ্ট হয়, এমন একটা সময় আসবে যে সময়ে তার অভাব অনটন, তার চিন্তা পেরেশানি রিজিকের জন্য সবগুলো আল্লাহ দূরীভূত করে দিবেন। একজন মুমিন বান্দা 5 ওয়াক্তের নামাজ তার অভাব অনটন দূরীভূত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জঙ্গলা দিয়ে হাঁটতেছেন, পাহাড়ের নিচ দিয়ে। হঠাৎ করে দেখে এই পাহাড়ের মধ্যে ধবধবে সাদা বর্ণের একটা পাথর দেখা যায়, অনেক সুন্দর পাথর। আল্লাহকে জিজ্ঞেস করছেন, রব্বে কারীম এত সুন্দর পাথরের রহস্য কি? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ঈসা, তোমার হাতের মুজিজা সম্পূর্ণ লাঠি দ্বারা এই পাথরের মধ্যে বাড়ি দাও।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি দিয়া এই বিশাল পাথর, দবদবে সাদা বর্ণের পাথরের মধ্যে বাড়ি মারছেন। বাড়ি দেওয়ার সাথে সাথে এই পাথরটা ভাঙ্গা দুই ভাগ হয়ে গেছে। পাথর দুই ভাগ হয়েছে। দেখে এই পাথরের ভিতর থেকে একজন পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, সাদা পাগড়িওয়ালা, পোশাকওয়ালা এক বুজুর্গ আবেদ এই পাথর থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। পাথর থেকে আল্লাহওয়ালা বের হয়েছে। তার সামনে একটা খনসা, এটার মধ্যে আঙ্গুর ফল, কমলা, আপেল, অনেক ধরনের ফল ফলাদি এটার মধ্যে রাখছে, জুস রাখছে। কত সুন্দর নাস্তার আইটেম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আইরে কি ব্যাপার? এই পাথরের ভিতরে দিয়ে একজন আল্লাহওয়ালা দেখা যাইতেছে। কি ব্যাপার? তার সামনে দিয়ে আবার খাবারও আছে। আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করে, ওগো আবেদ, আপনি এই পাথরের ভিতরে কি করেন? আর কতদিন পর্যন্ত এই পাথরের ভিতরে থাকতেছেন, ইবাদত করতেছেন? আল্লাহওয়ালা বলে, আমি এই পাথরের ভিতরে 200 বছর যাবত আল্লাহ তাআলার গোলামি করতেছি। 200 বছর এই পাথরের ভিতরে আর ইবাদত করে আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে এই পাথরের ভিতরে আমার যখন খাবারের প্রয়োজন হয়, এই খাবারের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়েছে। 200 বছর নীরবে নিভৃতে একা হয়ে একাগ্রতার সাথে আল্লাহর গোলামি পাথরের ভিতরে করতেছে। তার এত দাম, ফেরেশতা সরাসরি জান্নাতি খাবার দিতেছে। আল্লাহ বলে, ঈসা, আশ্চর্য হওয়ার কিছু নাই। এই 200 বছর ইবাদত করনেওয়ালার যে মর্যাদা, আনেওয়ালা আগত উম্মত, একদল উম্মত আসতেছে আমার হাবিবে কিবরিয়া নবীর উম্মত, আখিরি নবীর উম্মত আসতেছে। একজন সাধারণ আল্লাহওয়ালা উম্মতের দাম কেমন হবে? এই 200 বছর ইবাদত করনেওয়ালা ব্যক্তির চাইতে 1000 গুণে বেশি মর্যাদাবান হবে। উম্মতে মুহাম্মদের দাম এত আল্লাহ তাআলা বাড়াচ্ছে। ঈসা আলাইহিস সালাম বলে, উম্মতে মুহাম্মদের এত দাম আর মর্যাদা, আল্লাহ আমার নবী বানায় পাঠাইছেন, আমি উম্মতে মুহাম্মদীর হতে চাই, আখির নবীর উম্মত আমি হতে চাই। জানেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তুইলা নিছেন, আকাশে আছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর কইরা জমিনের মধ্যে নামবেন। ওই সময় নবী থাকবে না ঈসা আলাইহিস সালাম। ওই সময় উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়া দাম। উম্মতে মুহাম্মদীর কত দাম! বনি ইসরাইলের এই আবেদ যদি 200 বছর আল্লাহর গোলামি পাথরের ভিতরে থাইকা কয়রা রিজিকের জন্য টেনশন না করে, অভাব অনটন না থাকি, আপনি আর আমি উম্মতি মুহাম্মদীর দাম মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত? আপনি আর আমি যদি একাগ্রতার সাথে রব্বে কারীম আল্লাহ তাআলার গোলামি করি, আশা করা যায় আপনার আর আমার জীবনে রিজিকের টেনশন করার দরকার নাই। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবি। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 1 নম্বর তার জীবনের অভাব অনটন দূরীভূত হয়। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 5 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। কবরের তার আযাব, 5 ওয়াক্তের নামাজ আদায় করছে, তার কবরের মধ্যে আযাব হবে না। কবরটা জান্নাতের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, আর কবরের মধ্যে ঘুমায়া জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। 3 নম্বর, 5 ওয়াক্তের নামাজ যে আল্লাহ তাআলার বান্দা আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাসরের ময়দানে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর,
এই কঠিন হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল পার হতে হবে। এত অন্ধকার থাকবে, কিচ্ছু দেখা যাবে না। অন্ধকার রজনী চুলের চাইতেও চিকন এবং হীরার চাইতেও ধারালো, এত চিকন ভয়ঙ্কর একটা ফুল। এই ফুলটা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য বিজলির আকারে, বিজলির নেই পার করে দিবে। 5 ওয়াক্ত নামাজ। মোহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আর কি ফজিলত 5 ওয়াক্তের নামাজ আদায় করলে এ বান্দার কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ তাআলার বান্দা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলার বান্দারে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আদায় করছে, তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। তবে নামাজের মতো নামাজ আদায় করতে হবে। মসজিদে আসছি, নামাজ পড়ছি, নামাজের মধ্যে দাঁড়াইছি, টুকুর টুকুর সাজদা দিয়েছি, উঠছি, আর নামাজ কোনো মতে আদায় করে বের হয়ে গেলাম। এই নামাজ দ্বারা ফজিলত আশা করা যায় না। এই নামাজ এমন ভয়ঙ্কর সুরতের নামাজের কারণে আল্লাহ তাআলার বান্দা, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার বান্দা আল্লাহর ওয়াইদ এবং ফেরেশতাদের ওয়াইদের শিকার হয়। 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায়, খুশুখুশুর সাথে নামাজ আদায়। এই উমর বলতেছে, অসুস্থ হয়ে পড়ে গেছে জমিনের মধ্যে, বলতেছে আমাকে ধরার প্রয়োজন নাই, আগে নামাজ আদায় করো, নামাজ। আপনার আর আমার জীবনে নামাজ পড়ে দুনিয়াবী সমস্ত কাজ হয়। শুক্রবার কত একটা মহামূল্যবান দিনে সারা দুনিয়ার সব কাজ আগে, জুম্মা পড়ে এলিগে এতক্ষণে আইছে, বয়ান শেষ এতক্ষণে আইছে। মুহতারাম হাজিরিন, নামাজকে প্রাধান্য দেন, দুনিয়াবী অন্যান্য কাজরে পিছনে রাখেন। অন্যান্য কাজ পিছনে রাখা নামাজরে প্রাধান্য দেন, অন্যান্য কাজ আল্লাহ সহজ করে দিন। রিজিকের জন্য এত টেনশন, ঝগড়া ফাসাদ, পেরেশান হওয়া ইত্যাদির কোনো কিছু দরকার নাই। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ রিজিকের স্থান বের করে দেন। ওমিন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, তার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তার চিন্তা ছাড়া স্থান থেকে অজান্তেই ব্যবস্থা করে। মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবেন তো ইনশাআল্লাহ? বলেন সবাই নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। নামাজ কিভাবে সঠিকভাবে আদায় করলে নামাজটা হবে, এই আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ লাগে আপনাদের সামনে আলোচনা করব। কথা হলো আপনারা আসতে হবে, হাসরের ময়দানে জিজ্ঞেস করবে নামাজ পড়ছো নি? আপনি বলবেন আমি তো নামাজ পড়ছি। কই নামাজ পড়ছো? নামাজ তো হইছে না। আল্লাহ, আমি উদ্দুর জানি, লিগে উদ্দুর করছি। উদ্দুর জানেন, জানবার চেষ্টা করলেন নাকি লিগে? আমি আপনাদেরকে জানাইতাছি, ওই সময় আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা ইমাম শব্দ জানাইছিল, জানছিলেন নাকি লিগে, জানছিলা নাকি লিগে, উত্তর দেওয়ার কোনো উপায় নাই। নামাজের ফরজিয়ত আছে, ওয়াজিবাত আছে, মুস্তাহাবাত আছে, সুন্নাত আছে। নামাজটা কেমনে পড়লে নামাজটা আদায় হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে টু জেড আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাবো। আগে আসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।